আজকে দেখেন ভাই, আমাদের এই সমাজে বাবা মা বাবা মা কিন্তু একটা বিশাল কথা। কিন্তু এটা আমরা কয়জনে এটা উপলব্ধি করি যে বাবা মাটা কি জিনিস। আমি মোটামুটি এই কিছুদিনের মধ্যে একটা ঘটনা দেখলাম। সেই ঘটনাটা হচ্ছে, আমি কোনো কারণে এক বাড়িতে হয়তো গেলাম। তো বাড়িতে যাওয়ার পরে তার চার ছেলে আছে। তো সেই বৃদ্ধ মানুষটি, সেই বুড়ি মানুষটি কি করতেছে, সে কাপড় ধুইতেছে। তো সেই বয়স্ক বৃদ্ধ মহিলাটার বয়স মোটামুটি 70 থেকে 80 এরকম বয়স হবে। এরকম বয়সের একজন মহিলা, সে কাপড় ধুইতেছে। তো সেটা দেখে আমাকে কিন্তু অন্যরকম লাগলো যে শরীর চলছে না, অথচ কিন্তু কাপড় ধুইতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে, আচ্ছা, এই যে কাপড়টা আপনি ধুইতেছেন কেন? আপনার কি বাড়িতে কেউ নেই, ছেলে বৌমা নেই? সেই বুড়ি মানুষটি তখন কি করলো, আমার পাশে এসে বসে আমাকে বলল যে, আমার 4 ছেলে আছে, কিন্তু আমাদের কেউ খাওয়ায় না। আমরা বুড়া বুড়ি আলাদাই খাই, আর ওরা সব আলাদা হয়ে গেছে, বিয়ে করছে আলাদা হয়ে গেছে। তাহলে দেখেন ভাই, এটা এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? কত বড় একটা দুঃখের বিষয়। সেই বৃদ্ধ মানুষ যে 70-80 বয়সে, সে তাকে কাপড় ধুতে হচ্ছে, তার স্বামীর অথবা যে কোনো কাপড় তাকে ধুইতে হচ্ছে, অথচ তার কোনো ছেলের বউ এসে সেটা কাজটা করে দিচ্ছে না। কত বড় দুঃখের বিষয়। আজকে দেখো, আমাদের সমাজে শিক্ষার কিন্তু অভাব নেই। শিক্ষার এত উন্নতি হয়েছে যে শিক্ষার কোনো অভাবই নেই। তো সেই ক্ষেত্রে মানুষের কিন্তু মানবিক শিক্ষাটা নেই। আর আজকে সেই বৃদ্ধ মহিলার সেই ছেলেগুলোর কথা আমি বললাম, সেই ছেলেগুলো, সেই বউগুলো না হয় বাড়িতে বিয়ে করে আনার পরে তারা হয়তো যে কোনো একটা ভুল ত্রুটি দেখে তারা আলাদা বাড়িঘর করে আলাদা করে খাচ্ছে। কিন্তু ছেলেদের একটা মাথায় একটা চিন্তা করার দরকার, যে আমাদের যখন ছোট থেকে মানুষ করলো, চলাফেরা সবকিছু আমাদের শিখাইলো, সেই মানুষটাকে আমরা কি করে একলা ফেলে দিব? সেই মানুষগুলোকে কিভাবে আমরা একলা ফেলে দিব? এটা চিন্তা করার দরকার ছিল। তোমার বউ তো সে অন্য বাড়ির থেকে আসছে, তোমার বাবা মায়ের দুঃখ সে কি বুঝবে? সবাই বলছি না, কিছু কিছু মানুষ এরকম আছে। সেই বাড়ির ঘটনাটা তাহলে দেখেন, তাহলে কত বড় দুঃখময় ঘটনা। তো এরকম আমাদের সমাজে আরো অনেক রকমের ঘটনা আছে। আরেকটা ঘটনা মনে পড়ে গেল, একবার একটা টোটোতে করে আমি যাচ্ছি। তো একটা বৃদ্ধ মানুষ আমার পাশে বসলো, সে দোকানে এসে চাল নিবি। তো চালের বস্তাটা সে উঠাইতে পারতেছে না। তো আমি সেই চালের প্যাকেটটা আমি এনে গাড়িতে দিয়ে দিলাম, টোটোতে দেওয়ার পরে তারপরে যখন বাড়িতে যাওয়া হলো, বাড়িতে গিয়ে তখন সেই বৃদ্ধ মানুষটি ড্রাইভারটাকে বলতেছে, বাবা, আমাকে একটু চালের প্যাকেটটা আমাকে একটু ঘর পর্যন্ত নিয়ে দাও। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি ছেলে নেই? বলছে, ছেলে আছে, একটাই ছেলে আমার, কিন্তু ছেলে এখন আলাদা খায়, আর আমরা বুড়া বুড়ি মানুষ এখন আলাদাই খাই। তাহলে দেখো, এরকম কত রকমের ঘটনা আছে আমাদের এই সমাজগুলিতে, কত রকমের এরকম ঘটনা আছে। দেখেন ভাই, আমি একটা কথাই বলবো, বউরা হয়তো অন্য ঘরের থেকে আসছে, ওরা হয়তো আপনার বাবা মায়ের সেটা দুঃখ দর্দটা বুঝবে না। আর ইসলামে এটা বারবার বলা হয়েছে যে তোমরা বাবা মায়েকে তোমরা সম্মান করো, বাবা মায়েকে তোমরা রাগ ধরে কোনো কথা বলো না, এরকম করে বারবার করে বলা হয়েছে। তা সত্ত্বেও এরকম যদি হয়, তাহলে এর মতো মূর্খের মতো কাজ আর কোনো হতে পারে না। আমি প্রত্যেক যুবক ভাইদের বলবো যে এরকম কাজ কেউ করবেন না। যে আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর 1 বছর 6 মাস একসাথে খেয়ে তারপরে বাবা মাকে আলাদা করে দিচ্ছ, এটা যেন হয় না। এটা আমাদের বিবেকে আমাদের ঢুকাই নিতে হবে যে একটা বউ মানুষ, সে অন্যের বাড়ি থেকে নিয়ে আসলাম, সে হয়তো আমার বাবা মায়ের দুঃখ দরদ কি বুঝবে? আমাকে যে ছোট থেকে মানুষ করছে, কত কষ্ট, কত ইসে করে আমাকে মানুষ করলো, আর সেই মানুষগুলোকে আমরা যদি আলাদা করে দিই, তার মনে কতটা দুঃখ হবে। সেই বাবা মায়ের যেহেতু এইভাবে যদি দুঃখ হয়, তুমি হজ করতে গেলেও তোমার হজ কবুল হবে না, কেননা তোমার বাবা মা তোমার প্রতি নারাজ হয়ে আছে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক।
আল্লাহ পাক সকলকে হেদায়েত নাসিব করুক, আমিন।